আলাজমি হান্নান 2008 থেকে 18 সাল পর্যন্ত দল থেকে বহিষ্কৃত থেকেও দলের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে উনি সাধারণ জনগণের সাথে মিশে ফরিদগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠন থেকে সাধারণ জনগণের সাথে মিশেছিলেন। 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুনরায় তার জনমত জরিপের উপরে ভিত্তি করে যার জনপ্রিয়তা দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুনরায় ওনাকে মনোনয়নে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্যি 2018 সালে একই কায়দায় একই ব্যক্তি ওনাকে নির্বাচন করতে দেননি। প্রিয় সাংবাদিক ভাইরা, এরপরে 2019 সালে সম্মেলনের মাধ্যমে যেই কমিটি হয় সেই কমিটিতে যেই ভদ্রলোককে এখন প্রাথমিক মনোনয়নে মনোনীত করা হয়েছে উনি কিন্তু দলের 1 নম্বর সদস্য ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ভদ্রলোক সেই কমিটিতে উনি ওনার দায়িত্ব পালন করেননি। অসাংগঠনিকভাবে উনি প্যারালাল আরেকটি উপজেলা কমিটি দিয়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি দিয়ে উনি কিন্তু সংগঠন বিরোধী কাজ করেছেন। যেই ভদ্রলোক এতগুলো অসাংগঠনিক কাজ করেছেন, দল আমরা ভেবেছিলাম তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে, কিন্তু সেটা না করে দল পুনরায় কেন, কিভাবে, কি কারণে তাকে প্রাথমিক মনোনয়নে মনোনীত করেছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং সকল অঙ্গ সহযোগী সকলকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আলাজমি হান্নান সাহেবের জন্য আমরা কেন আন্দোলন করতেছি? যিনি দীর্ঘ 30টি বছর ফরিদগঞ্জে সামাজিক কাজ করেছেন, যিনি 30টি বছর বিএনপিকে সুসংগঠিত করেছেন, গত 15 বছর বিএনপির পাশ থেকে বিভিন্ন মামলা মোকদ্দমা উনি পরিচালনা করেছেন। গত 28 অক্টোবর তিনি ঢাকা রাজপথে গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু কারাগারে ছিলেন। আমাদের একটি মতো দাবি, আলাজমি হান্নান সাহেবকে এই ফরিদগঞ্জ আসন থেকে ধানের শীষ প্রতীক দিয়ে পাঠাবেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো এবং তারুণ্য অহংকার তারের সভাপতি আহ্বান জানাবো যে ওনাকে মনোনয়ন দিয়ে ফরিদগঞ্জে পাঠানোর জন্য।